আসসালামু আলাইকুম শ্রোতাবৃন্দ, স্বাগতম। প্রথম খবরটি সমকাল পত্রিকা থেকে। জুলাই সনদ ঘিরে ঐক্যের চেষ্টা, চোখ আসন সমঝোতায়। এখানে বলা হয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ৯টি দল জোট গঠনের চেষ্টা করছে। জুলাই সনদ নিয়ে কাছাকাছি অবস্থানে আছে এবং কয়েকটি দল একীভূত হওয়ার আলোচনা চলছে। জোটটি বিএনপি না জামায়াতের সাথে যাবে তা নিয়েও আলোচনা চলছে এবং বামপন্থী দলগুলো জামায়াতের সাথে যাওয়ার বিরোধিতা। বিএনপির সাথে সমঝোতায় আগ্রহী তারা এবং সবার লক্ষ্য আসন ভাগাভাগি। এখানে বিশ্লেষণ করে বলবো, মূল বক্তব্যটি ইতিবাচকভাবে ঐক্যের চেষ্টাকে তুলে ধরেছে, কিন্তু একটি কাউন্টার আর্গুমেন্ট হল যে এই ধরনের জোটগুলো প্রায়ই স্বল্পস্থায়ী হয়, কারণ দলগুলোর মধ্যে আদর্শগত পার্থক্য বড়। উদাহরণস্বরূপ, বামপন্থী দলগুলোর জামায়াত বিরোধিতা যদি শক্তিশালী হয়, তাহলে বিএনপির সাথে জোটও স্থায়ী নাও হতে পারে, কারণ বিএনপির অতীতে জামায়াতের সাথে সম্পর্ক ছিল। বিকল্প দৃষ্টিভঙ্গি থেকে বলবো, এই ঐক্য আসলে নির্বাচনী কৌশল মাত্র, যা জনস্বার্থের চেয়ে আসন কেন্দ্রিক। সুষমভাবে দেখলে এটি ইতিবাচক যদি সত্যিকারের সংস্কারের দিকে নিয়ে যায়, কিন্তু ঝুঁকি রয়েছে যে এটি রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। পরের খবর যুগান্তর পত্রিকা থেকে। বড় জালিয়াতি চাপা, ছোট ভুল বলে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১০ লাখ খাতা গায়েব, জালিয়াতি করে নম্বর বাড়ানো, পরীক্ষায় অংশ না নিয়েও জিপিএ 5 পাওয়া, এসবকে ছোট ভুল বলে চাপা দেওয়া হচ্ছে। ২০২৩ সালের একটি ঘটনায় সচিবকে বরখাস্ত করা হয়েছে। কাউন্টার হিসেবে বলবো, কর্তৃপক্ষের ছোট ভুল বলার দাবি অস্বীকার করা যায় না, যেটি সিস্টেমিক দুর্নীতির লক্ষণ, কিন্তু বিকল্পভাবে চিন্তা করলে তদন্ত কমিটির কাজ চলছে বলে এটি চাপা দেওয়ার চেষ্টা নয়, বরং প্রক্রিয়াগত। তবে সুষম পরীক্ষায় দেখা যায় এই ধরনের জালিয়াতি শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করে এবং শুধু বরখাস্ত নয়, কঠোর আইনি পদক্ষেপ দরকার। অন্যদিকে সব বোর্ডে এমন নয়, তাই সার্বজনীন সংস্কারের মাধ্যমে এটি মোকাবেলা করা যায়। এবার মানবজমিন পত্রিকা থেকে। নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ। সাবেক এমপি একরামুল করিম চৌধুরী কারাগারে ভিআইপি সুবিধা নিচ্ছেন, এসি, টাইলস, বাইরের খাবার, লোকজনের সাক্ষাৎ, যা আইন লঙ্ঘন। কাশিমপুরে স্থানান্তর করা হয়েছিল, কিন্তু ফিরে এসেছেন। ঈদে উপহার দিয়েছেন কয়েদিদের। মূল বক্তব্যটি অভিযোগমূলক, কিন্তু কাউন্টার হিসেবে বলবো, ডিভিশন পাওয়া বন্দীদের কিছু সুবিধা আইনসম্মত এবং উপহার দেওয়া মানবিক হতে পারে। বিকল্প দৃষ্টিভঙ্গি, এটি কারাগার ব্যবস্থার অসমতা দেখায়, যা ধনী গরিবের মধ্যে বৈষম্য বাড়ায়। সুষমভাবে যদি লঙ্ঘন প্রমাণিত হয় তাহলে তদন্ত দরকার, কিন্তু সব কারাগারে এমন নয়, এটি একটি নির্দিষ্ট কেস। দি ডেইলি স্টার পত্রিকা থেকে। জাস্টিস এলিউটস উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাজ ট্রায়ালস ড্রাগ অন। নারী ও শিশু নির্যাতনের মামলায় দীর্ঘসূত্রিতা, খালাস বা আপোষ, এসবের কারণে ন্যায় পাওয়া কঠিন। পিপি বলেছেন, ভুক্তভোগী পরিবারের অনিচ্ছা, সাক্ষীদের সমস্যা ইত্যাদি দায়ী। কাউন্টার আর্গুমেন্ট হিসেবে বলবো, দীর্ঘসূত্রিতা শুধু ভুক্তভোগীদের দোষ নয়, বরং আদালতের ওভারলোড এবং পুলিশের তদন্তের দুর্বলতা বড় কারণ। বিকল্পভাবে ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনালগুলোকে শক্তিশালী করলে সমাধান হতে পারে। সুষম পরীক্ষায় দেখা যায় এই ধরনের জালিয়াতি শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করে এবং শুধু বরখাস্ত নয়, কঠোর আইনি পদক্ষেপ দরকার। অন্যদিকে সব বোর্ডে এমন নয়, তাই সার্বজনীন সংস্কারের মাধ্যমে এটি মোকাবেলা করা যায়। আজকের পত্রিকা থেকে। বিএনপির প্রার্থী বাছাই শেষ হওয়ার পথে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। ৭০টি আসনে একক প্রার্থী, ৫০টি মিত্রদের জন্য তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। মূলটি বিএনপির প্রস্তুতিকে তুলে ধরেছে, কিন্তু কাউন্টার, এটি অপরিপক্ক, কারণ নির্বাচনের তফসিল এখনও নেই এবং যুগপথ আন্দোলনের মিত্রদের সাথে সমস্যা হতে পারে। বিকল্প দৃষ্টিভঙ্গি, নতুন প্রার্থীদের প্রাধান্য ইতিবাচক, কিন্তু ক্লিন ইমেজ নিশ্চিত করা দরকার। সুষমভাবে এটি ডেমোক্রেটিক প্রক্রিয়া, কিন্তু সব দলের অংশগ্রহণ ছাড়া অসম্পূর্ণ। বণিক বার্তা পত্রিকা থেকে। মেট্রো রেল চালুর পর উত্তরা মতিঝিল সড়কপথে গতি খুব একটা বাড়েনি। মেট্রো রেল চালুর পর সড়কের গতি 10 থেকে 15% বেড়েছে, কিন্তু দীর্ঘস্থায়ী নয়, জাইকার গবেষণা অনুসারে। কাউন্টার, গবেষণাটি সীমিত, কারণ মেট্রো রেলের প্রভাব সময়ের সাথে বাড়তে পারে যদি যানবাহন নিয়ন্ত্রণ করা হয়। বিকল্পভাবে এটি অন্যান্য লাইনের প্রয়োজনীয়তা দেখায়। সুষমভাবে সফলতা আছে, কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্টের সাথে যুক্ত করতে হবে। কালের কণ্ঠ পত্রিকা থেকে। চাঁদাবাজিতে সবজি 4 গুণ চড়া। চাঁদাবাজি, মধ্যস্থত্বীদের কারণে সবজির দাম ৩-৪ গুণ বাড়ে। কৃষক ও ভোক্তা ঠকেন। অভ্যুত্থানের পরও চাঁদা চলছে। কাউন্টার, বৃষ্টি ও উৎপাদন ঘাটতি সত্যি কারণ, শুধু চাঁদা নয়। বিকল্প, সরকারি মনিটরিং বাড়ালে সমাধান হতে পারে। সুষমভাবে এটি সাপ্লাই চেইনের সমস্যা, যা নীতিগত পরিবর্তন দিয়ে মোকাবেলা করা যায়।
প্রথম আলো পত্রিকা থেকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর বড় তালিকা নিয়ে প্রশ্ন। মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে ১০৪ জন সঙ্গী, যা টিআইবি প্রশ্ন তুলেছে রাজনৈতিক সংস্কৃতির অনুসরণ। কাউন্টার, নিরাপত্তা ও কূটনৈতিক প্রয়োজনে বড় দল দরকার হতে পারে। বিকল্প, খরচ কমানোর উপায় খুঁজতে হবে। সুষমভাবে সমালোচনা যথার্থ, কিন্তু জাতিসংঘ অধিবেশনের গুরুত্ব বিবেচনা করতে হবে। নয়াদিগন্ত পত্রিকা থেকে সার্ক ফেরাতে কাজ করছে ঢাকা। ইউনূস সার্ক পুনর্জীবন এবং আসিয়ান মেম্বারশিপ চান, ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে বলেছেন। কাউন্টার, সার্কের অস্তিত্বহীনতা ভারত পাকিস্তান সম্পর্কের কারণে শুধু ঢাকার চেষ্টায় হবে না। বিকল্প, বিমস্টেকের মতো অন্য ফোরামে ফোকাস। সুষমভাবে এটি ইতিবাচক উদ্যোগ, কিন্তু বাস্তবায়ন কঠিন। অবশেষে সংবাদ পত্রিকা থেকে সবাই ফাউল করার জন্য মাঠে নামলে তো মুশকিল। সিইসি, ফেব্রুয়ারিতে নির্বাচন, বিদ্যমান সংবিধান অনুযায়ী সব দলে সহযোগিতা চান। কাউন্টার, পিআর পদ্ধতির দাবি উপেক্ষা করলে অসন্তোষ বাড়বে। বিকল্প, সংস্কারের আলোচনা শুরু করা। সুষমভাবে নিরপেক্ষ নির্বাচন দরকার, কিন্তু সব পক্ষের সম্মতি ছাড়া চ্যালেঞ্জিং। শ্রোতাবৃন্দ, এই ছিল আজকের বিশ্লেষণ। ধন্যবাদ শোনার জন্য। পরের পর্বে দেখা হবে। খোদা হাফেজ।